এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। তোমরা মুহাম্মদের বিষয় ছেড়ে দাও। সত্যি মুহাম্মদের কুরআনের কথা কোনো মানুষের কথা হতে পারে না। এটা ইসলামের চূড়ান্ত বিজয়ের বার্তা, যে বার্তায় আরবের প্রায় সকল গোত্র দলে দলে মুসলমান হতে শুরু করে। হে মুহাম্মদ, বের হয়ে আসো, আমরা তোমার সাথে কথা বলতে চাই। আমরা আমাদের অতীতের কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জিত। ঠিক আছে, তবে আমরা তাকে শর্ত দিব, আমরা নামাজ পড়তে পারবো না। তোমরা উপহারগুলো নিয়ে মুহাম্মদের নিকট যাও এবং তাকে আমাদের শর্ত আর বিস্তারিত জানাও। এটা সারা কুল কায়নাতের জন্য সবচেয়ে দুঃখের বার্তা, যে বার্তায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এই দুনিয়া ছেড়ে চলে যাবেন তার ইঙ্গিত বহন করে। আমার মনে হয় এই ওহীতে শুধু ইসলামের বিজয় নয়, বরং খোদার নবীর আসন্ন ওফাতের ইঙ্গিত রয়েছে। আমরা তো কেবল নবীর এই ওহীকে শুধু ইসলামের চূড়ান্ত বিজয়ের ঘোষণা ধরে নিয়েছি। কিভাবে আমরা বুঝতেই পারলাম না খোদার রাসূল আমাদের ছেড়ে চলে যাবেন। এটা পবিত্র কোরআন শরীফের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা আন-নাসরের কথা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا সূরা আন-নাসর, যার অর্থ বিজয়ের সূরা। এই সূরার আরও একটি নাম হচ্ছে সূরা তাওদি। কেনই বা মাত্র 3 আয়াতের এই সূরাকে বিজয়ের সূরা বলা হয়, আবার একই সাথে এই সূরাটিকে বিজয়ের সূরা বলা হয়, আর সবকিছু জানবো এই ভিডিওতে। Their victory came from Allah. إذا جاء نصر الله والفتح. When Allah's ultimate help comes and the victory over Mecca. The second thing to learn about إذا جاء نصر الله والفتح is that, when Ibn Abbas radiallahu ta'ala anhu was asked in a group of companions by Umar radiallahu anhu, প্রিয় ভাই ও বোন আমার, জীবন থেকে মাত্র কিছু সময় আজকের এই ভিডিওতে বিনিয়োগ করুন। বিশ্বাস করুন, আপনি ঠকবেন না। বরং এই ভিডিওর মাধ্যমে সূরা আন-নাসরকে আপনি এমনভাবে জানবেন, যখন সালাত আদায়ে এই সূরা আন-নাসর পাঠ করবেন, তার প্রত্যেকটি আয়াতের এক একটা প্রতিচ্ছবি আপনার হৃদয়ে ভেসে উঠবে। চলুন ভিডিও শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর বার্তা আরবের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রচার করতে থাকলেন। পাথর ছুঁড়তে থাকো, পাথর ছুঁড়ে বের করে দাও তাকে। মক্কার অজস্র কষ্ট অত্যাচার, হিজরত, বদর, উহুদ, খন্দক ও খাইবার যুদ্ধ সব পেরিয়ে ইসলাম ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। অতঃপর 8ম হিজরিতে মুসলমানদের মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত। কোনো ধরনের রক্তপাত ছাড়াই মহানবী মক্কা বিজয়ের পর ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। মাত্র 19 দিন মক্কায় থেকে যাবতীয় সকল কাজ শেষ করে উনি পুনরায় মদিনায় ব্যাক করেন। শুরু হয় আমল উফুদ, অর্থাৎ প্রতিনিধি আগমনের ঐতিহাসিক সেই হিজরতের 9ম বছর। মুহাম্মদ কি ভিতরে আছে? আপনাদের পরিচয়? আমরা বনু তামিম গোত্রের লোক, অনেক দূর পথ সফর করে এসেছি। তাহলে আপনারাই সেই অহংকারী বনু তামিম গোত্রের মানুষ যারা আমাদের নবীকে কষ্ট দিয়ে আনন্দ পান। হে মুহাম্মদ, বের হয়ে আসো, আমরা তোমার সাথে কথা বলতে চাই। নবীজি তাদেরকে ভিতরে আসতে বলেছেন। নবী মুহাম্মদ, আমরা আমাদের অতীতের কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জিত। আজ আমরা বনু তামিম গোত্রের 30 জন প্রতিনিধি এখানে এসেছি কেবলমাত্র আপনার খোদার উপর ঈমান আনতে। দাস ও বাচ্চাদের ব্যবহার করে যেভাবে আমরা পাথর ছুঁড়ে মুহাম্মদকে অপমান ও আঘাত করেছি, সে চাইলে প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে সেটা না করে উল্টো এই তায়েফ দুর্গ থেকে তার অবরোধ তুলে নিল। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন আমাদের উচিত মুহাম্মদের খোদার উপর ঈমান আনা। ঠিক আছে, তবে আমরা তাকে শর্ত দিব, আমরা নামাজ পড়তে পারবো না এবং আমাদের মূর্তিগুলো ভাঙা যাবে না। তোমরা উপহারগুলো নিয়ে মুহাম্মদের নিকট যাও এবং তাকে আমাদের শর্ত আর বিস্তারিত জানাও। আমরা বনু সাকিব গোত্রের হয়ে এই 6 জন প্রতিনিধি এইখানে এসেছি আপনার খোদার উপর ঈমান আনতে। এইভাবে বনু কিনানা, বনু আসাদ, বনু আবস, বনু সুলাইম
এবং নাজরান খ্রিস্টান সহ আরবের প্রায় সকল গোত্র দলে দলে ইসলামের ছায়াতলে যুক্ত হতে থাকে। শুরু হয় ইসলামের চূড়ান্ত বিজয়ের পথযাত্রা। ঠিক এই মুহূর্তে নাজিল হয় সূরা নাসরের মহামান্বিত সেই 3টি আয়াত। এখন চলেন সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী এই সূরা কেন্দ্রিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা দেখে আসি। আমাদের নবীর নিকট নতুন আসা খোদার বাণী সম্পর্কে তোমাদের মন্তব্য আমি জানতে চাই। ইয়া উমর, এই ওহীটি ছিল খোদার তরফ থেকে ইসলামের চূড়ান্ত বিজয়ের ঘোষণা। তোমরাও কি শুধু এটাই মনে করো? নবীর কনিষ্ঠ সাহাবা ইবনুল আব্বাস, এই বিষয়ে তোমার কি অভিমত আমাদের বলো। আমার মনে হয় এই ওহীতে শুধু ইসলামের বিজয় নয়, বরং খোদার নবীর আসন্ন ওফাতের ইঙ্গিত রয়েছে। প্রিয় উমর, এই ব্যাপারে আপনার কি অভিমত আমরা জানতে চাই। আমিও ইবনুল আব্বাসের সাথে একমত। যে সূরাকে তারা বিজয়ের বার্তা হিসেবে ধরে নিয়েছিল, সেখানেই কিন্তু আমাদের মহানবী এই কুল কায়নাত ছেড়ে পরলোকে পাড়ি জমাবেন তার আগাম বার্তা ছিল। সেটা সাহাবীরা ঠিক ওই মুহূর্তে প্রথমবারের মতো বুঝতে পেরেছিলেন। আমরা তো কেবল নবীর এই ওহীকে শুধু ইসলামের চূড়ান্ত বিজয়ের ঘোষণা ধরে নিয়েছি। কিভাবে আমরা বুঝতেই পারলাম না খোদার রাসূল আমাদের ছেড়ে চলে যাবেন। খোদা তাআলা আমাদের এই শোক সহ্য করার ক্ষমতা দিক। প্রিয় বন্ধুগণ, চলুন জেনে আসি সূরা নাসরের সেই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে তার পেয়ারা হাবিবের দিন প্রচারের কাজ সমাপ্তি ঘোষণা করেন এবং একই সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত অর্থাৎ মৃত্যুর আগাম বার্তা দেন তা জেনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا, এবং তুমি দেখতে পাবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। মূলত সূরা নাসরের এই প্রথম 2টি আয়াতেই আমাদের সৃষ্টিকর্তা তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দ্বীন প্রচারের কাজ সমাপ্তি ঘোষণা করে। অর্থাৎ যখন আরবের সকল গোত্র মহান আল্লাহর সাহায্যে ধীরে ধীরে ইসলামের ছায়াতলে যুক্ত হতে থাকবে, তখনই বুঝতে হবে ইসলাম তার সম্পূর্ণ শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই 2টি আয়াতের জন্যই সূরা নাসরকে বিজয়ের সূরা বলা হয়। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। তখন তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার তসবিহ পাঠ করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী। মূলত সূরা নাসরের এই 3 নম্বর আয়াতটি ছিল আমাদের নবীর ওফাত ঘটনার সেই আগাম বার্তা। অর্থাৎ আমাদের মহান সৃষ্টিকর্তা যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে যখন বিজয় আসবে অহংকার নয় বরং বেশি বেশি ইস্তেগফার পাঠ করো এবং তার কাছে নত স্বীকার করো যে তোমাকে বিজয় এনে দিতে সব সময় সাহায্য করেছে। মূলত আমাদের নবী তখনই বুঝতে পেরেছিলেন ওনার দুনিয়াবি কাজ শেষ হতে চলেছে। হয়তো অতি শীঘ্রই এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমাতে হবে। প্রিয় বায়ু বন্ধুগণ, বিদায় হজের সময় পবিত্র কোরআন শরীফের সর্বশেষ এই পূর্ণাঙ্গ সূরাটি আমাদের মহানবী উপস্থিত সকলকে উদ্দেশ্য করে পাঠ করেছিলেন। এমনকি আমাদের মহানবী যখন বুঝতে পেরেছিলেন ওনার দুনিয়াবী জীবন শেষ হতে চলেছে, উনি আল্লাহর নির্দেশ মতো বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে শুরু করেন। উনি ওনার ইবাদত বাড়িয়ে দেন, প্রচুর পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।